সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই HTML এবং CSS ব্যবহার করে খুবই সহজে একটা কালারফুল লগইন ফর্ম তৈরি করা যায়। তো আজকের ভিডিওতে আমি ডেভেলপমেন্ট সাইডে যাব না, অর্থাৎ এই লগইন ফর্মের সাথে ডেটাবেজের কোনো কানেকশন দিব না, এটা আমি ফিউচারে দেখাবো। বাট আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এটা ডিজাইন করা যায় এবং HTML এবং CSS ব্যবহার করে। তো এজন্য আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ আমি এই ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। এজন্য হয়তো আমার ভিডিওটি একটু লেন্থি হবে, বাট আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার, তাহলে আপনারা খুব সহজেই HTML এবং CSS ব্যবহার করে একটা কালারফুল লগইন ফর্ম তৈরি করতে পারবেন। তো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ঠিক এরকম একটা লগইন ফর্ম ডিজাইন করতে চাই এবং এজন্য আমি HTML এবং CSS ব্যবহার করব। তো এখানে এরকম থাকবে যে ইউজার নেম, পাসওয়ার্ড, লগইন, ফরগেট পাসওয়ার্ড অ্যান্ড সাইন আপ, ঠিক এরকম একটা ডিজাইন হবে। তো এটা আমি HTML এবং CSS দিয়ে আপনাদের সামনে ডিজাইন করে দেখাবো। তো শুরু করা যাক। তারপরে আমাদের কাজ হলো নতুন একটা ফাইল নেওয়া। সো আমি ফাইলে ক্লিক করে নিউ ফাইলে যাব। তারপরে আমি আবার ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করব, কারণ প্রথমে আমাদেরকে ফাইলটা সেভ করতে হবে এবং এটাতে আমরা একটা নাম দিব যে লগইন, এবং এখানে সেভ অ্যাজ টাইপ এটা আমি চেঞ্জ করে HTML রাখবো। তারপরে আমরা পছন্দনীয় একটা ফোল্ডার যেখানে আমরা এই ফাইলগুলো রাখতে চাচ্ছি, তো আমরা সেই ফোল্ডারটাকে চুজ করব। তারপরে আমরা এটা সেভ করব। তো সেভ করার পরে আমরা প্রথমে যে কাজটা করব, তো আমরা আগে ডিজাইনটা আরেকবার দেখি। তো এটা হলো আমার ডিজাইন, ডিভিশন থাকবে অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং এর ভেতরে আমরা এই লগইন ফর্মটা লিখব। তো প্রথমে এজন্য আমাদের যে কাজটা করতে হবে, সো প্রথমে আমরা HTML এর যে বেসিক যে স্ট্রাকচার সেটা আমরা দাঁড় করাই। সো আমরা লিখি দেন HTML, তারপর ক্লোজ করলাম। তারপর আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করি এবং সেটা ক্লোজ করি। তারপরে আমরা হেড ট্যাগটা নিব এবং হেড ট্যাগের ভেতরে আমরা টাইটেল ট্যাগটা নিব, কারণ টাইটেল ট্যাগটা আমাদের দিতে হবে। টাইটেল কি আপনারা তো জানেন, অর্থাৎ আমরা HTML ফাইলটা যে ট্যাবে ওপেন করি এবং ট্যাবের উপরে যে নামটা থাকে সেটা হলো এই টাইটেল। তো আমরা এখানে নাম দিব যে লগইন ফর্ম, তো এটাই দিই। এরপরে আমরা বডি সেকশনে চলে যাই। এখানে গিয়ে প্রথমে আমাদের যে কাজ করতে হবে, যেহেতু আমরা এরকম একটা শেপ নিব, অর্থাৎ এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিব আলাদা একটা, তো এই জন্য আমরা একটা ডিভিশন ট্যাগ নিব। সো আমরা ডিভ নামে একটা ট্যাগ নিচ্ছি। তো এরপরে আমাদের যে কাজ হবে সেটা হলো এই ডিভের ভেতরে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব, কারণ এটা একটা ফর্ম, লগইন ফর্ম। সো এই জন্য ফর্ম তৈরি করার জন্য আমাদের একটা ট্যাগ আছে, সেটা হলো ফর্ম ট্যাগ। তো সেটা আমরা নিই FORM, ফর্ম। তো এর ভেতরে আমাদের যে কাজটা হবে এখানে আপনারা দেখুন, তো ফর্মের ভেতরে প্রথমে যে অংশটা আছে সেটা হলো ইউজার নেম, পাসওয়ার্ড। তো ফর্মের আগে আমরা ঠিক এরকম একটা লিখে নিব যে লগইন ফর্ম, এই কথাটা আমরা লিখে নিতে চাচ্ছি। তো এটা আমরা লিখি, এজন্য আমরা H1 নামে একটা ট্যাগ আছে এটা নিব, অর্থাৎ এটা হেডার ট্যাগ। তো এজন্য আমরা লিখব যে লগইন ফর্ম। তো এটা আসলে ফর্মের বাইরে, আর ফর্মের ভেতরে আমাদের কি আছে যে ইউজার নেম, পাসওয়ার্ড। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, তো উপরে যেটা দেখতে পাচ্ছি এটা আসলে লেবেল, আর ভেতরে যেটা দেখতে পাচ্ছি এটা হলো ইনপুট, অর্থাৎ এখানে আমরা ইনপুট দিব, তারপর আমরা লগইনে যাব। তো এজন্য আমাদের এই ইউজার নেম উপরে যে লেখাটা, এটা লেখার জন্য আমাদের লেবেল নামে একটা ট্যাগ নিতে হবে, এবং আমরা যে এই যে ফর্মটা দেখতে পাচ্ছি বা একটা টেক্সট বক্স দেখতে পাচ্ছি, এটা আসলে একটা ইনপুট ট্যাগ নিতে হবে, কারণ এর মাধ্যমে আমরা ইনপুট দিতে পারবো। তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা লেবেল নামে একটা ট্যাগ নিব, LABEL। তারপরে আমরা এই লেবেলের ভেতরে যে নামটা দিব সেটা ঠিক এটা হবে, অর্থাৎ আমরা ইউজার নেম দিব, ইউজার নেম। তো এরপরে আমরা ইনপুট নামে একটা ট্যাগ নিব, অর্থাৎ এখানে একটা টেক্সট বক্স নিব আমরা। তো এই জন্য আমরা ইনপুট নামে একটা ট্যাগ নিব, তারপর এটা আমরা ক্লোজ করলাম। তো ইনপুটের ভিতরে টাইপ দিতে হবে, আমরা কি টাইপের ইনপুট নিব, আমরা টেক্সট দিব, টেক্সট। তো এবার আমরা যতটুকু কাজ করেছি সেটা আমরা সেভ করব, তারপর আমরা রান করতে হবে। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা যেই ফোল্ডারে রেখেছি আমাদের সেই ফোল্ডারে যেতে হবে। তো আমি ঠিক এই ফোল্ডারে রেখেছি, তো আমি সেই ফোল্ডারে যাচ্ছি। তো এখানে আমি নাম দিয়েছিলাম যে লগইন ফর্ম HTML CSS। এরপর আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমার পছন্দনীয় ফোল্ডার চুজ করতে হবে।
তো আমি এখন সেটা করব। তো আমি এটা গুগল ক্রোম এই ব্রাউজার ওপেন করছি। তো এবার দেখুন, তো আমাদের জাস্ট এইটুকু হয়েছে। তো আমরা চাচ্ছি যে প্রথমেই এরকম একটা শেপ আনার আগে আমরা আমাদের যে কথাগুলো আছে সেগুলো আমরা লিখে নিব। তো এরপরে আমাদের কাজ হবে যে পাসওয়ার্ড এই অংশে যাওয়া। তো আসুন আমরা সেই কাজটা করে ফেলি। তো এটা লিখলাম। তো এরপরে আমরা আবার লেবেলে চলে যাই, লেবেল ট্যাগ। তো এজন্য আমরা লিখব পাসওয়ার্ড, তারপর আবার আমরা ইনপুট ট্যাগ নিব। হ্যাঁ, তো আমরা ইনপুট ট্যাগ নিলাম। এবার যদি আমরা প্লে করি তাহলে দেখুন, এবার যদি আমরা রান করি তো দেখুন, বাট এখানে আমরা যেই ইনপুটটা নিচ্ছি সেটা কিন্তু শো হচ্ছে, কারণ আমরা কিন্তু পাসওয়ার্ড যে টাইপটা সেখানে কিন্তু আমরা কিছু লিখলে পাসওয়ার্ড দিলে সেটা কিন্তু দেখা যায় না, সেটা ডট ডট দেখায়। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা যে ইনপুট টাইপটা, যে ইনপুট টাইপ এটা আমরা পাসওয়ার্ড করে দিব, পাসওয়ার্ড। এরপর আমরা সেভ করব। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন, এবার যদি আমরা ইনপুট নিই তাহলে দেখুন যা ইনপুট নিচ্ছি এরকম ডিস্কের মতো দেখাচ্ছে বা ডট ডট দেখাচ্ছে, অর্থাৎ এটা আমাদের শো করছে না, এটা ফর সিকিউরিটি। বাট আমরা ইউজার নেম এটা টেক্সট করেছি, ইউজার নেম কিন্তু শো করে যেমন এরকম, বাট পাসওয়ার্ডটা শো করছে না। এটা হলো সিকিউরিটির জন্য। আর এখানে দেখছেন দুইটি একই লাইনে হয়ে গেছে, এজন্য আমরা একটা কাজ করব। ব্রেক নামে একটা ট্যাগ আছে, সেটা নিলে লাইন ব্রেক করে। তো আমি সেটা হলো বিআর ট্যাগ, সো আমি সেটা নিচ্ছি। তো এবার দেখুন কি হয়। তো এবার দেখছেন যে লাইন ব্রেক করেছে, এখন আলাদা লাইনে, অর্থাৎ নিচের লাইনে চলে আসছে। তো এরপরে আমরা কাজ হলো, এটা আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, তারপরে আমাদের কাজ হলো যে এরকম লগ ইন, এই লগ ইন এরকম একটা বাটন ক্রিয়েট করা। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এরপরে আরেকবার ব্রেক ট্যাগ নিব, আদারওয়াইজ আমাদের একই লাইনে চলে আসবে। তো আসুন আমরা সেই বিআর ট্যাগটা নিই। তো এরপরে কাজ হলো আমরা আরেকটা ইনপুট ট্যাগ নিব। তো আমরা এ যাবৎকালে যত ইনপুট ট্যাগ নিয়েছি, কোনোটায় টাইপ দিয়েছি টেক্সট, কোনোটায় দিয়েছি পাসওয়ার্ড, বাট এটার টাইপ আমরা দিব সাবমিট। এবং এখানে আমরা ভ্যালুটাও দিব, এটা আমরা লগ ইন দিব, অর্থাৎ এই ভ্যালুতে আমরা যেটা দিব ওই বাটনে সেই নামটা দেখাবে। এবার আমরা সেভ করি, অর্থাৎ ফাইলে ক্লিক করে সেভ করি। এবার আমরা ব্রাউজারে গিয়ে যে রিফ্রেশ করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন লগ ইন। তো এটা হয়ে গেল আমাদের সিম্পল একটা ফর্ম। তো এখন আমাদের অনেক কাজ বাকি, যে ফরগেট পাসওয়ার্ড সাইন আপ এটা। তো এর আগে আমাদের কাজ হলো, তো এটা আমরা লিখে ফেলি। এটা আপনারা দেখুন যে পরপর দুইটা আছে, এটা কিন্তু একটা লিস্ট আকারে আছে, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। তো এটা আমরা করতে চাচ্ছি। তো এর জন্য আমরা লিখব যে একটা আনঅর্ডার লিস্ট নিব, এর ভেতরে দুইটা লিস্ট, অর্থাৎ ফরগেট পাসওয়ার্ড আর একটা হলো সাইন আপ। তো এগুলো আমরা নিয়ে নিই, চলুন। এটা কিন্তু আসলে ফর্মের বাইরে, এটার সাথে ফর্মের কোনো সম্পর্ক নেই, ফর্ম ট্যাগের বাইরে এটা করি। তো এজন্য আমরা একটা ইউএল নিব, ইউএল নিলাম। তো ইউএল এর ভেতরে আমাদের দুইটা লিস্ট, তো আমরা এলআই নিচ্ছি। তো এর ভেতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব, কারণ কি, তো এখানে আপনাদের দেখাই যে ধরুন কেউ একজন পাসওয়ার্ড জানে না বা ভুল করছে, তো সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডে গেলে কি হবে, তো ফরগেট পাসওয়ার্ড পেজে নিয়ে যাবে, অর্থাৎ সেখান থেকে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। তো এই জন্য আমাদের এক পেজ থেকে আরেক পেজে, এই জন্য আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করতে হবে। সো আমরা এ ট্যাগ নিতে হবে। এর ভেতরে আমরা এইচ রেফারেন্স একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। তো লিঙ্ক যদি আপনারা এখন না দিতে চাই, আমরা জাস্ট হ্যাশ দিব, যাতে আমরা ক্লিক বা ওইখানে পেজে ক্লিক করলে ওইখানে আবার আসে। আদারওয়াইজ আমরা যদি একটা লিঙ্ক দিই তো এখানে আমাদের অন্য লিঙ্কে নিয়ে যাবে। তো আমরা যেহেতু সেটা করতে চাচ্ছি না, তো এখানে আমরা লিখব যে ফরগেট পাসওয়ার্ড, এটা লিখলাম। তার পরের লাইনে আমাদের লিখতে হবে যে সাইন আপ। তো লিস্ট ট্যাগ নিলাম, এর ভেতরে আমরা এ ট্যাগ নিলাম, এর ভেতরে আমরা এইচ রেফারেন্স নিলাম, তারপরে আবার হ্যাশট্যাগ দিলাম। এই হ্যাশটা কেন দিলাম, কারণ আমরা এখানে লিঙ্ক দিতে হয়। তো যেহেতু আমরা এখন লিঙ্ক দিতে চাচ্ছি না, সেজন্য আমরা বাই ডিফল্ট হ্যাশ রাখছি। এরপর আমরা লিখলাম সাইন আপ, সরি। তো এবার আমরা সেভ করে যদি আবার রিফ্রেশ করি তাহলে দেখুন, তো আমাদের এই লেখাটা দিচ্ছে। বাট আমাদের টার্গেট কিন্তু এটা না, আমাদের টার্গেট হলো ঠিক এরকম একটা অংশ আনা। তো এখানে আমাদের আরেকটা কাজ দেখুন আপনারা, এখানে
এই টেক্সট বক্সের ভিতরে একটা দেখতে পাচ্ছি একটু হালকা করে লেখা যে ইন্টার ইউজার নেম ইন্টার পাসওয়ার্ড। তো এখানে এটা হলো আসলে প্লেস হোল্ডার, অর্থাৎ আমরা এখানে এরকম একটা লেখা থাকবে যাতে ইউজারের বুঝতে সুবিধা হয় বা সেখানে সহজে লিখতে পারে। বাট এখানে কিন্তু লেখাটা আমরা যদি কিছু লিখি তাহলে দেখুন ওইটা হাইড হয়ে যাচ্ছে, বাট আমরা যখন কিছু লিখছি না এটা দেখাচ্ছে, অর্থাৎ আমাদেরকে ইন্টার ইউজার নেম দিতে বলছে। তো এটা আনার জন্য আমাদের একটা কাজ করা বাকি। তো দেখুন এখানে মাঝে কিন্তু সেটা নেই, তো এজন্য আমাদের যে কাজ করতে হবে, তো ইনপুট টাইপ নিয়েছি, এখানে আমরা আরেকটা অংশ নিব, সেটা হলো প্লেস হোল্ডার লিখলাম। এখানে আমরা লিখলাম যে ইন্টার ইউজার নেম। তো এরপরে আমরা ইনপুট টাইপ পাসওয়ার্ড, এর ঠিক পাশে আমরা লিখব প্লেস হোল্ডার। তো এর ভেতরে আমরা যেটা লিখবো ওই টেক্সট বক্সের ভেতরে ওইটা শো করবে, বাট এটা কিন্তু আপনাদের লিখতে কোনো ব্যাঘাত ঘটাবে না। যে আমরা এখন লিখি যে ইন্টার পাসওয়ার্ড ডট। তো এবার আমরা এটা সেভ করি, সেভ করে এবার যদি আমরা রান করাই তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন মাঝখানে ঠিক এরকম দেখাচ্ছে। তো আমাদের এই বেসিক কাঠামোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটা এবং এটা অলমোস্ট কিছুটা বেসিক কাঠামো হয়ে গেল। তো এবার আমাদের ডিজাইনের কাজে যেতে হবে, আমাদের HTML এর কাজটা শেষ, এবার আমাদের CSS এর কাজে যেতে হবে। তো আমরা এখানে ইন্টারনাল CSS দেখাবো, অর্থাৎ আমরা হেড ট্যাগের ভেতরে স্টাইল নামে আরেকটা ট্যাগ নিব এবং এর ভেতরে আমরা CSS লিখব। ফর্মের সম্পূর্ণটুকু আমরা কিন্তু একটা ডিভিশন ট্যাগ, অর্থাৎ বডির ভেতরে ডিভিশন ট্যাগ নিয়ে করেছি, অর্থাৎ এই সব কিছু ডিভিশন ট্যাগের ভেতর হয়েছে। তো প্রথমে আমরা এই ডিভিশন ট্যাগ এই সিলেক্টরটা নিব, দেন আমরা এর ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো আপনারা যে কোনো কালার বা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো ধরুন আমি এটা ইউজ করলাম। তো এবার এটা আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে। তো আমাদের করতে হবে ঠিক এরকম। তো কালার আপনারা যে কোনোটা নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা সাইজ লিমিটেড, অর্থাৎ এটা সম্পূর্ণ পেজ জুড়ে দেখাচ্ছে না, বাট এটা কিন্তু পুরো পেজ নিয়ে নিয়েছে। তো আমরা একটা সাইজ দিয়ে দিব। তো আসুন আমরা একটা সাইজ দিই। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো উইড, এটা আমরা দিব ধরুন 600 পিক্সেল, আর এর হাইটটা দিব ধরুন আমরা 500 পিক্সেল দিই, এটা আমরা স্কোয়ারও রাখতে পারি। তো আমরা দেখুন এবার যদি রান করি তো দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম আসছে, বাট এটা আমরা কিন্তু এটার মতো মাঝে আনতে চাচ্ছি। তো এজন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো মার্জিন নিতে হবে, মার্জিন লেফট, অর্থাৎ লেফট থেকে কত দূরত্ব সরে আসবে বা কত গ্যাপ তৈরি করবে, এজন্য আমাদের কাছে একটা সাইজ দিতে হবে। ধরুন আমরা এটা 500 পিক্সেল দিলাম। তো এবার যদি আমরা রান করি দেখুন, তো এটা ঠিক 500 পিক্সেল দূরে সরে আসছে। তো এবার আমরা এটা 500 পিক্সেল বাম থেকে আসলো, কিন্তু উপর থেকে কিন্তু কোনো স্পেস দিল না। তো এই জন্য আমরা উপর থেকেও একটা স্পেস নিতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো মার্জিন টপ। তো এটা আমরা ধরুন 100 পিক্সেল নিই, তারপর আমরা চেঞ্জও করতে পারি। আগে আমরা 100 পিক্সেল নিয়ে একটা টেস্ট করি। হ্যাঁ, তো এটা মোটামুটি ঠিক আছে, বাট এই লেখাগুলো কিন্তু ঠিক নেই, লেখাগুলো কিন্তু একদম বাম থেকে শুরু হয়েছে। তো প্রথমে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো এই লগ ইন ফর্মটা আমরা ঠিক এটার মতো মাঝে আনতে চাচ্ছি। তো আমরা এখানে দেখুন যে এই লগ ইন ফর্ম, এই কথাটা একটু মাঝে আছে এবং উপর থেকেও একটু নিচে আছে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই লগ ইন ফর্মটা, আমরা যে লেখাটা লিখেছি এটা আমরা টেক্সট অ্যালাইন করব। তো এটা আমরা H1 ট্যাগে রেখেছি। সো H1 ট্যাগটা এখানে নিই এবং এর ভিতরে আমরা লিখবো যে টেক্সট অ্যালাইন, এটা আমরা সেন্টার করে দিলাম। এবার যদি আমরা এটা সেভ করে যদি আমরা রান করি তাহলে দেখুন, তো এটা মাঝখানে আসছে, বাট উপর থেকে কিন্তু একটু নিচে আসলে ভালো হতো। তো এজন্য আমরা যে কাজটা করব যে এই ডিভ ট্যাগ, এর ভিতরে আমরা একটা ব্রেক ট্যাগ নিব। কয়েকটা ব্রেক ট্যাগ নিলে এটা আমাদের কয়েক লাইন গ্যাপ তৈরি করে দিবে। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো এটা একটু নিচে আসছে, তো এটা পারফেক্ট আছে। বাট আমরা চাচ্ছি যে লগ ইন ফর্ম এই কথাটা হোয়াইট লেখা দিক, যেমন এটার মতো, বা আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। তো এই জন্য আমরা H1 এই সিলেক্টরের ভেতরে আমরা কালার এটা লিখবো যে হোয়াইট। এবার আমরা সেভ করলাম, Ctrl+S দিয়ে সেভ করে এবার যদি আমরা রান করি তাহলে দেখুন যে কালারটা হোয়াইট দেখাচ্ছে।
এটা আমরা চাচ্ছিলাম, বা আপনারা চাইলে ফন্ট সাইজটা বাড়াতে পারেন। তো আমরা এখন ফন্ট সাইজ নিচ্ছি, তো H1 এর ফন্ট সাইজ 40 পিক্সেল নিচ্ছি, তাহলে দেখুন কি হয়। হ্যাঁ, এটা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে, তো এটাই আমরা চাচ্ছিলাম। এরপরে আমাদের কাজ হলো পরবর্তী যে লেখাগুলো এটাই যাওয়া। তো এরপরে আছে যে ইউজার নেম, তারপরে আছে আমাদের পাসওয়ার্ড। তো এটা আমরা কিন্তু একই লাইনে নেই, তো দেখতেই পারছেন, তো এটা দুটো আলাদা আলাদা লাইনে আছে। তো আমরা চাচ্ছি যে ইউজার নেমটা ঠিক এরকম, যে উপরে থাকবে এবং নিচে এই টেক্সট বক্সটা থাকবে। তো এর জন্য আমরা যে কাজটা করতে হবে, লেবেল এই ট্যাগ, এরপরে আমরা একটা ব্রেক ট্যাগ নিব, এরকম একটা ব্রেক ট্যাগ নিলাম। তো তারপরে পাসওয়ার্ড এই লেবেলের পরে এখানে আমরা একটা ব্রেক ট্যাগ নিলাম। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন এটা নিচের লাইনে চলে আসলো। তো এরপরে আমাদের কাজ হলো এই লেবেল লেখাটা, অর্থাৎ ইউজার নেম, এখানে আমরা কালারটা হোয়াইট করব এবং লেখাটা একটু বড় করব। তো এই জন্য আমরা যে কাজটা করতে হবে, যে লেবেল ট্যাগটা নিয়েছি এখানে আমরা যাব LABEL, এর ভেতরে আমরা কালার, তো প্রথমে আমরা লেখার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এটা আমরা ঠিক এইটার মতো, এখানে আমরা কি কালার দিয়েছি, এখানে আমরা হোয়াইট দিয়েছি, তো এখানে আমরা হোয়াইট দিচ্ছি এবং এর ফন্ট সাইজটা একটু বাড়াবো, এটা ধরুন 30 পিক্সেল করব। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন লেখাটা তুলনামূলক বড় দেখাচ্ছে, বাট এটা চলবে, বাট আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। তো আমরা 35 পিক্সেল যদি করি তাহলে দেখুন, এবার যদি আমরা রান করি, হ্যাঁ এটা একটু বড় দেখাচ্ছে, তো ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ হলো যে ইনপুট যে ট্যাগটা, অর্থাৎ ইনপুট, অর্থাৎ যেখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখবো, এটা আমাদের অনেক ছোট দেখাচ্ছে। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই ইনপুট ট্যাগটা নিয়ে এবার কাজ করব। তো আমরা চলুন সেটা করি, ইনপুট। তো এখানে আমরা ইনপুট এই ট্যাগটা আমরা এটার মতো একটু বৃদ্ধি করব। তো আসুন সেই কাজটা আমরা এখন করি। তো এজন্য আমরা এর উইডথটা নিই, এই উইডথটা ধরুন আমরা 300 পিক্সেল এবং এর হাইটটা HIGHT হাইট, এটা ধরুন আমরা 60 পিক্সেল করলাম। তো এটা আমরা সেভ করে যদি আমরা রান করি, এখানে যদি আমরা রান করি, তো দেখতেই পারছেন এটা সবগুলো ইনপুটকে বড় করে দিচ্ছে। তো লগ ইনও কিন্তু একটি ইনপুট। তো এজন্য আমরা একটা কাজ করতে পারি, যেখানে আমরা ইনপুট টাইপ, কোনোটা সাবমিট, কোনোটা পাসওয়ার্ড, কোনোটা টেক্সট। তো আমরা টেক্সট এবং পাসওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এজন্য আমাদের যে কাজটা হবে ইনপুট, এরপরে আমরা দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে টাইপ লিখলাম TYP এবং এখানে ইকুয়াল দিয়ে আমরা লিখব যে টেক্সট, তারপরে আমরা আরেকটা কমা দিব, তারপর লিখব ইনপুট, তারপরে আমরা আবার আরেকটা ইনপুট নিয়ে TYP ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখলাম যে পাসওয়ার্ড। তো এটা লেখার কারণ কি, তো আমাদের যে ইনপুটের টেক্সট এবং টাইপ পাসওয়ার্ড আছে, তো সেটার ক্ষেত্রে এটা কাজ করবে। তো এবার দেখুন যদি আমরা রান করি, তো এটা এই দুইটার উপরে কাজ করলো, বাট আমাদের লেখা কিন্তু এটা আরেকটু বড় হয়েছে। উইডথটা ঠিক আছে, বাট আমাদের হাইটটা একটু বড় হয়েছে। সো আমরা এটা একটু ছোট করি, এটা আমরা 50 পিক্সেল দিই, এটা আশা করি ঠিক হবে। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো এটা তুলনামূলক ঠিক আছে, বাট আমাদের এখানে প্রবলেম হলো এই লেখাগুলো একদম বাম থেকে শুরু হয়েছে। তো এটা আমরা ঠিক মাঝামাঝি একটা পর্যায়ে নিয়ে যাই। তো আমরা যে কাজটা করব, যে ইনপুট, এখানে আমরা মার্জিন লেফটে যাচ্ছি। তো এটা আমরা ধরুন ঠিক 100 পিক্সেল বাম থেকে আমাদের ডানে নিয়ে যাবে। তো দেখুন এটা কি কাজ হয়। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাম থেকে ডানে নিয়ে গেল। তো এটা জাস্ট আমরা ইনপুট, যেটাই টেক্সট এবং পাসওয়ার্ড আছে সেটার ক্ষেত্রে কাজ করলো, বাট উপরের এই লেবেলটা কিন্তু কাজ করেনি। তো আমাদের এখন এই লেবেলটাকেও যেতে হবে। তো এখানে আমরা মার্জিন লেফট এটা করে দিই, মার্জিন লেফট, এটাও আমরা 100 পিক্সেল করে দিই। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন এটাও আমাদের সরে আসছে, বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাপ একটু কম, অর্থাৎ এই যে ইউজার নেম তার পরে পাসওয়ার্ড এই লেখার ভিতরে গ্যাপ কম। তো এখানে আমরা চাইলে CSS দিয়েও করতে পারি বা আমরা HTML ট্যাগ দিয়েও করতে পারি। তো এখানে আমরা
ইনপুট এখানে ব্রেক ট্যাগটা যদি আমরা আরেকটা নিই, তাহলে দেখুন আমরা যে কয়টা ব্রেক ট্যাগ নিব আরেকটা নিই, তাহলে আমাদের গ্যাপটা একটু বেশি হবে। এবার যদি আমরা কোডটা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের একটা গ্যাপ ক্রিয়েট হলো। তো আমরা যে কয়টা ব্রেক ট্যাগ নিব আমাদের সে কয়টা লাইন আমাদের গ্যাপ করে দিবে। তো এটা ঠিক হলো। যদি আমরা আরেকটা, আমরা মনে হয় বেশি ব্রেক নিলাম, তাহলে আমরা যদি একটা রিমুভ করি, এটা ঠিক আছে, আমরা বেশি গ্যাপ নিতে চাচ্ছি না। বাট এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা চাইলে যে টেক্সট বক্সটা নিলাম, তো এটা একদম রেক্ট্যাঙ্গেল আছে, তো আমরা একটু চাইলে যে কর্নারে এটা একটু বৃত্তাকার করতে, তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই ইনপুট ট্যাগের ভেতরে বর্ডার রেডিয়াস এটা যদি ধরুন আমরা 7 পিক্সেল করি, তাহলে দেখুন ঠিক কিনারার দিকে একটা বৃত্তাকার শেপ চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন একটা বৃত্তাকার। তো এরপরে আমরা একটা কাজ করি, এই বর্ডার যে কালারটা এটা আমরা চেঞ্জ করি। তো আমরা ইনপুটের ভেতরে বর্ডার নামে একটা প্রপার্টিস নিব। তো এখানে আমরা লিখব 2 পিক্সেল সলিড ব্ল্যাক। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে এই বর্ডারটা একটু গাঢ় হয়েছে। তো এবার আমরা চাচ্ছি যে ইন্টার ইউজার নেম, তো এই লেখাটা অনেক ছোট দেখাচ্ছে, তো এই লেখাটা আমরা একটু বাড়াতে, তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, তো ইনপুট এই প্রপার্টিসের ভেতরে সিলেক্টরের ভেতরে আমরা ফন্ট সাইজ, তো এই ফন্ট সাইজ নিচ্ছি। এটা কিন্তু আমাদের টেক্সট বক্সের ফন্ট সাইজ না, এটা কিন্তু টেক্সট বক্সের ভেতরে প্লেস হোল্ডারটা নিলাম, সেই প্লেস হোল্ডারের ফন্ট সাইজ। তো এটা ধরুন আমরা 20 পিক্সেল করে দিই। তাহলে এবার আমরা সেভ করি কন্ট্রোল এস দিয়ে। এবার যদি আমরা রান করে দেখুন ভেতরে যে ইউজার নেমটা এটা একটু বড় দেখাচ্ছে। তো এবার যদি আমরা চাই যে যে ইনপুট এই যে টেক্সট বক্স, তো এই টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, ইনপুট এটার ভেতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার BACKGROUND ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে আমরা যে কোনো কালার দিতে পারি। এখানে অসংখ্য কালার আছে, তো আপনাদের যেই কালারটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো যদি ধরুন আমি এই কালারটা চুজ করি যে সি শেল, তো আপনারা যে কোনো কালার নিতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো এবার আমরা সেভ করে এবার যদি আমরা কোডটা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হলো। তো এবার আমাদের কাজ হলো যে এই লগ ইন এই লেখাটা, এটা আমরা ঠিক এটার মতো মাঝখানে নিতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, এই লগ ইন এটা কোথায় আছে, তো এটাও ইনপুট ট্যাগের ভিতরে আছে, বাট এটার টাইপটা হলো সাবমিট। তো এজন্য আমরা আরেকটা সিলেক্টর নিব, সেটা হলো ইনপুট এবং থার্ড ব্র্যাকেট নিব, এবং এখানে আমরা এখানে দেখুন যে সাবমিট, তো আমরা এই টাইপ হিসাবে সাবমিট নিব। তো তাহলে এটা আমাদের অন্য যে বাকি ইনপুটে যাবে না, জাস্ট এই সাবমিটে যাবে। তো এখানে আমাদের যে কাজ হবে সেটা হলো এর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। তো আমরা চলুন ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার। তো এটার কোন ব্যাকগ্রাউন্ড কালার দিবে, এখানে তো অসংখ্য কালার আছে, তো এখানে এত কালার আপনারা যে কোনোটা চয়েস করতে পারবেন, এটা আপনাদের উপরে। তো এবার যদি আমরা রান করাই তাহলে দেখুন, তো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, বাট এই কালারটা খুব একটা ভালো লাগছে না। আমরা এখানে কোন কালার নিয়েছি, তো এখানে আমরা ডিপ ব্লু নিই, তাহলে ভালো লাগবে, DLUE ব্লু। তো এবার যদি আমরা রান করাই তাহলে দেখুন এটা তুলনামূলক চলে, বাট এটার লেখাটা আমরা হোয়াইট করে দিব। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, কালার এটা আমরা হোয়াইট করে দিচ্ছি, এবং এর ভেতরে ফন্ট সাইজটাও বাড়িয়ে দিই এই লেখাটার ফন্ট সাইজ। তো এটা ধরুন আমরা 20 পিক্সেল নিচ্ছি। তো এবার যদি আমরা রান করি সেভ করে, তো দেখুন তো এটা তুলনামূলক ঠিক আছে, বাট আমরা আরেকটু বড় করলে ভালো লাগবে। এটা ধরুন আমরা 27 পিক্সেল। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন হ্যাঁ এটা তুলনামূলক ঠিক আছে। তো আমাদের এই লগ ইন লেখাটা বাম থেকে একটু ডানে সরাতে চাচ্ছি বা একটু মাঝামাঝি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আমরা মার্জিন লেফট এটা নিব। তো এটা 100 নিব না, কারণ আমরা অন্যদের ক্ষেত্রে নিয়েছি, তো এটা আমরা আর একটু মাঝে নিতে চাচ্ছি। তো 150 পিক্সেল সরি। তো এটা আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন এটা মাঝামাঝি এখনও আসেনি, তো আমরা আরেকটু নিতে চাচ্ছি, এইখানে আসলে ভালো হতো। তো আমরা এখানে
180 পিক্সেল যদি নিই তাহলে দেখুন কীরকম চেঞ্জ আসে। তো আমরা এটা 200 পিক্সেলই নিই। তো এটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা ছোট বড় করে নেবেন। তো এটা মনে হয় ঠিক আছে, বাট এটা উপরে একদম লেগে আছে। তো এটা আমরা চাইলে সিএসএস দিয়েও করতে পারি, বা আমরা এখানে যদি বিআর ট্যাগ এখানে আমরা যদি এক্সট্রা 2-1টা নিই তাহলে দেখুন এখানে আরেকটা নিই। তো বিআর ট্যাগের কাজ কি, আমাদের এক লাইন করে মানে গ্যাপ তৈরি করা বা এক লাইন থেকে অন্য লাইন নিয়ে যাওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা গ্যাপ তৈরি করে দিয়েছে। তো এটা আমাদের তুলনামূলক হয়েছে, বাট এখানে আমরা এই লগ ইনটাকে এরকম করতে চাচ্ছি, অর্থাৎ এই বর্ডারটাকে আরেকটু বাড়াতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো লগ ইন, এই ইনপুট টাইপ সাবমিট, এর ভেতরে আমরা এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিব। তো এই জন্য আমাদের যে কাজ করতে উইড, তো এটা আমরা ধরুন 50 পিক্সেল করি এবং এর হাইটটা ধরুন এটা 20 পিক্সেল করি। তো এরপরে আমরা এটা সেভ করে যদি রান করি তাহলে দেখুন এটা খুবই ছোট হয়েছে। তো আমরা আরেকটু বড় করে নিই, এটা ধরুন 100 পিক্সেল আর এটা ধরুন 50 পিক্সেল। এবার দেখুন তো এটা তুলনামূলক ঠিক আছে, বাট আরেকটু বড় করলে হয়তো ভালো লাগতো। তো আমরা এটা ধরুন 120, আর এটা একটু বড় হয়েছে, সো এটা ধরুন 40 পিক্সেল। এটা আসলে আপনারা নিজেদের মতো করে নেবেন। তো এবার মোটামুটি ঠিক আছে, বাট আমরা চাচ্ছি যে এটারও ঠিক এরকম ঠিক কিনারার দিকে একটু বৃত্তাকার শেপ দিতে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াসে আমরা একটা সাইজ দিয়ে দিই, ধরুন আমরা 7 পিক্সেল দিলাম, তাহলে কিনারার দিকে 7 পিক্সেল সমমানের একটা বৃত্তাকার শেপ করে দিবে। তো দেখুন এটা কিন্তু একটা বৃত্তাকার শেপ আসছে। তো আমরা যদি এই সাইজটা আরেকটু বাড়াই, ধরুন আমরা 10 পিক্সেল করি, এটা কিন্তু আরও বৃত্তাকার আসবে। দেখুন আপনারা এটা তুলনামূলক বৃত্তাকার আসছে। বাট এখানে আমরা এই লেখাটা লগ ইন কথাটা আরেকটু ছোট হলে মনে হয় ভালো হতো। তো এখানে আমরা ফন্ট সাইজ এটা 24 পিক্সেল করি তাহলে মনে হয় ঠিক হবে। তো দেখুন এবার তুলনামূলক ঠিক আছে, বাট এখানে আমরা চাচ্ছি যে এটার মতো একটা হোভার ইফেক্ট করতে, অর্থাৎ আমরা যখন এর উপরে মাউস রাখবো তখন আলাদা একটা কালার দেখাবে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা এর উপরে মাউস রেখেছি। তো এটা আমাদের এই পর্যন্ত অলমোস্ট ডান। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো একটা সিলেক্টর নিব, অর্থাৎ ইনপুট এটা টাইপ সাবমিট, অর্থাৎ আমরা ইনপুট নিয়ে যেহেতু কাজ করতে চাচ্ছি তো এই লগ ইন নিয়ে, তো এটা কিন্তু আছে যে ইনপুট বাট টাইপ সাবমিট। তো এখানে আমরা একটা হোভার ইফেক্ট অ্যাড করব। তো এর জন্য আমরা লিখবো যে হোভার, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তো এখানে আমরা মাউস রাখলে কি কি ইফেক্ট আসবে, এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে আমরা চাইলে যে কোনো কালার দিতে পারি। তো ধরুন আমি এই ব্রাউন কালার এটা দিলাম, এবং যখন আমরা মাউস ওভার করব তখন লেখাটা হোয়াইট দেখাবে, সরি। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন তো আমরা এর উপরে মাউস ওভার করলে এরকম, বাট এটা কিন্তু হাতের মতো দেখাচ্ছে না। যে আমরা এখানে যে কার্সরের যে আরেকটা ইফেক্ট সেটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে জাস্ট এরকম দেখাচ্ছে, তীর চিহ্ন দেখাচ্ছে, বাট এটা হাতের মতো এই অংশটা দেখাচ্ছে না। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা আমরা কার্সর এটা আমরা পয়েন্টার যদি করে দিই তাহলে দেখুন এবার কি হয়। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আর এরকম দেখাচ্ছে না, এবার জাস্ট অন্যরকম দেখাচ্ছে। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো যে ঠিক এটার মতো আমরা এরকম ফরগেট পাসওয়ার্ড সাইন আপ এরকম অংশ আনা এবং সাথে হোভার ইফেক্ট অ্যাড করা। তো এবার আমাদের কাজ হবে এই ফরগেট পাসওয়ার্ড সাইন আপে যাওয়া। তো এটা আমাদের কোথায় আছে, এটা আছে আমাদের ইউএল এর ভেতরে, ইউএল এর ভেতরে আবার লিস্টের ভেতরে। তো আমরা প্রথমে সিলেক্টর হিসেবে ইউএল নিই, ইউএল। তো এর ভেতরে আমাদের প্রথম কাজ হবে যে লিস্ট স্টাইল টাইপ, এটা যদি আমরা নান করি তাহলে দেখুন যে আমাদের সামনে যে ডটটা আছে বা ডিস্কের মতো অংশ আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো দেখুন এটা রিমুভ হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো এটা 2 লাইনে না থেকে একই লাইনে নিয়ে আসা। তো
তো এর জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমরা এটা লিস্টের ভেতরে আছে, তো আমরা এলআই নামে একটা সিলেক্টর নিলাম, এর ভেতরে আমরা দিলাম যে ডিসপ্লে তারপর আমরা ইনলাইন করলাম এটা এবং এর ভ্যালু দিলাম ইনলাইন। তো এটা করলে কি হবে দেখুন, এটা একই লাইনে চলে আসলো, দেখছেন এটা কিন্তু একই লাইনে চলে আসলো। তো এবার আমাদের কাজ হলো এর কালারটা চেঞ্জ করা। তো আসুন সে কালারটা চেঞ্জ করি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, এই লেখাটা কিসের ভেতরে আছে, এ এর ভেতরে আছে, তো আমরা এ নিয়ে একটা সিলেক্টর নিলাম, তারপর আমরা কালার নামে একটা প্রপার্টিস নিলাম, এখানে আমরা কালার হোয়াইট করে দিলাম, সাথে আমরা ফন্ট সাইজটাও বাড়িয়ে দিই, ফন্ট সাইজ। তো এটা ধরুন আমরা 28 পিক্সেল করলাম। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। বাট এখানে একটা প্রবলেম আছে যে এর নিচে আন্ডারলাইন আছে, তো এটা আমরা মুছে দিব। তো এই জন্য আমরা এই এস যে প্রপার সিলেক্টর এর ভেতরে আমরা প্রপার্টি হিসেবে রাখবো যে টেক্সট ডেকোরেশন, এটা আমরা নান করে দিব। তো সেভ করলাম। তো এবার দেখুন এর আন্ডারলাইনটা চলে গেল। বাট এটা আমরা একটু মাঝে আনতে চাচ্ছি, এটার মতো একটু মাঝে আনতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা ইউএলে আমরা মার্জিন লেফট করে দিব, অর্থাৎ লেফট থেকে আমাদের কতটুকু সরে আসবে। তো এটা ধরুন আমি 70 পিক্সেল যদি করি তাহলে দেখুন আমরা চাইলে কম বেশি করে নিব পরে। তো এটা তুলনামূলক ঠিক আছে, আমরা জাস্ট আরেকটু সরালে মনে হয় ভালো লাগবে। তো আসুন সেটা করি। তো 80 পিক্সেল করি তাহলে মনে হয় পারফেক্ট হবে। এবার দেখুন, এবার আমার মনে হয় পারফেক্ট আছে, হ্যাঁ এবার মনে হয় পারফেক্ট আছে। তো বাট এর ভেতরে দুইটা খুব পাশাপাশি হয়ে গেছে, তো আমরা একটু গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে যে এ ট্যাগ, তো এখানে আমরা প্যাডিং দিয়ে দিই, যে প্যাডিং এটা ধরুন আমরা 10 পিক্সেল করলাম। এবার দেখুন কি হয়, প্যাডিং দেওয়ার কারণে এটা দুইটা একটু গ্যাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটার মতো তুলনামূলক গ্যাপ হয়ে গেছে। তো এবার আমরা চাচ্ছি যে এখানে যখন আমরা এই ফরগেট পাসওয়ার্ড সাইন আপ, এখানে আমরা যখন মাউসটা রাখলাম তখন একটা হোভার ইফেক্ট দেখাচ্ছে, ওটা কালার চেঞ্জ হচ্ছে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে যে এই সিলেক্টর হিসেবে এ নিলাম, তারপরে আমরা হোভার লিখলাম। তো হোভার ইফেক্ট নেওয়ার জন্য হোভার লিখতে হবে কোলন দিয়ে, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তো এখানে আমরা হোভার ইফেক্টে কি হবে, জাস্ট কালারটা চেঞ্জ হবে। তো কালারটা আমরা ধরুন এটা রেড করতে চাচ্ছি, অর্থাৎ এর উপরে আমরা মাউস ওভার করলে রেড বা এরকম ক্রিমসন। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখুন যখন আমরা এর উপরে মাউস রাখছি তখন এরকম লাল দেখাচ্ছে। তো আমরা চাইলে এখানে আমরা কালারটাও চেঞ্জ করতে পারি, যে কোনো কালার দিতে পারি। তো এখানে অসংখ্য কালার আছে, তো আপনাদের যেটা ভালো লাগে সেটা। তো ধরুন আমি এটা সবুজ নিতে চাচ্ছি এরকম। তো এবার আমরা যদি রান করাই তাহলে দেখুন তো এরকম কালারটা চেঞ্জ হচ্ছে। তো এটাই ছিল আমাদের সিম্পল ফর্ম। তো দেখুন এটার সাথে অনেকটাই মিল আছে, জাস্ট আমরা একটু কালার বা সাইজ কম বেশি করেছি, আদারওয়াইজ বাকি সব সেম হয়েছে। তো এটাই ছিল আমাদের সেই লগ ইন ফর্মটা। তো এভাবে আপনারা HTML এবং CSS ব্যবহার করে খুবই সহজে এরকম যে কোনো লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এটা খুবই সিম্পল, জাস্ট আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো এখন আমি আপনাদের সম্পূর্ণ কোডটা দেখাচ্ছি। তো এটা হলো আমার সম্পূর্ণ কোড। তো আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে HTML এবং CSS ব্যবহার করে একটা কালারফুল লগ ইন ফর্ম তৈরি করা যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।